বেস্ট অফ বেস্ট মার্শাল আর্ট একাডেমির আয়োজিত অ্যানুয়াল বেল্ট গ্রেডেশন এক্সাম নয়াবাদ হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। সেইসিনকাই বেস্ট অফ বেস্ট মার্শাল আর্ট একাডেমির আয়োজিত অ্যানুয়াল বেস্ট গ্রেডেশন এক্সাম নয়াবাদ হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারপুর উত্তর বিধানসভার বিধায়িকা ফিরদৌসী বেগম, নয়াবাদ হাই স্কুলের প্রধান শিক্ষক শান্তনু মণ্ডল, খেরাদাও 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গোরাচাঁদ নস্কর, নয়াবাদ হাই স্কুলের সভাপতি বিধান হালদার, চিফ এক্সামিনার ইন্দ্রনীল দাস, হ্যাপিডো ফেডারেশন অফ ইন্ডিয়া ন্যাশনাল কোচ। এছাড়া উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানের বিশেষ উদ্যোক্তা সেন্সেই ডান ব্ল্যাক বেল্ট ন্যাশনাল রেফারি ন্যাশনাল কোচ নিতাই মণ্ডল সহ আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রমুখ। বিশেষ এই অনুষ্ঠানের উদ্দেশ্যে 2024-এ দিল্লিতে ন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়। সেখানে সেন্সিংকাই বেস্ট অফ বেস্ট মার্শাল আর্টের মধ্যে 8 জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। তার মধ্যে গোল্ড মেডেল 4 জন ও সিলভার মেডেল 4 জন পেয়েছিলেন। এদিন তাদেরকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি 7 জন অভিভাবক তারাও এই ক্যারাটে প্রশিক্ষণে যোগদান করেন। তাদের উৎসাহ বাড়াতে তাদেরও সংবর্ধনা দেওয়া হয়। এদিন বিধায়িকা ফিরদৌসী বেগম তিনি বলেন, প্রত্যেক অভিভাবকদের তাদের বাড়ির ছেলে ও মেয়েদের এরকম ক্যারাটে প্রশিক্ষণে এগিয়ে আসা প্রয়োজন। কেননা ক্যারাটে জানা থাকলে আত্মরক্ষার পাশাপাশি শরীরচর্চাও হয়ে থাকে। এতে শরীর স্বাস্থ্য মন ভালো থাকে। তিনি আরও বলেন, এমন একটা প্রোগ্রামে এসে আমার খুব ভালো লাগছে। পাশাপাশি সেইসিনকাই বেস্ট অফ বেস্ট মার্শাল আর্ট একাডেমির সব থেকে পাশে থাকবেন বলে তিনি জানান। প্রথমে কারাটে জাপানি মার্শাল আর্ট, যার আন্ডারে আমি আছি, যিনি আমার গুরু, মহাগুরু বললে চলে, আমাদের ক্যারাটে কিং হানসি প্রেমজিৎ সেন, ওনার ছত্রছায়ায় আমি এখানে রয়েছি। এবং মাস্টার প্রেমজিৎ সেন কোরিয়ান মার্শাল আর্ট এনেছে হ্যাপকিডো, এই দুটো মার্শাল আর্টের সঙ্গে আমি যুক্ত আছি। ক্যারাটের বেল্ট গ্রেডেশন এক্সাম আছে, যেরকম পড়াশোনার মধ্যে ক্লাস 1 থেকে 2-এ উত্তীর্ণ হয়, 3-তে উত্তীর্ণ হয়, সেরকম আমাদের হোয়াইট থেকে ইয়েলো থেকে গ্রিন, এরকম ধাপে ধাপে ব্রাউন থার্ড, ব্রাউন সেকেন্ড, ব্রাউন ফার্স্ট কিউ পর্যন্ত রয়েছে এবং ব্রাউন ব্ল্যাক রয়েছে। তা ব্ল্যাকটা এখানে হচ্ছে না, ব্রাউন ফার্স্ট কিউ পর্যন্ত রয়েছে। এবং এর সঙ্গে আমরা আমাদের হ্যাপকিডো যে কোরিয়ান মার্শাল আর্ট 2024 সালে ডিসেম্বর মাসের 21 তারিখ, 20 এবং 21 তারিখে দিল্লিতে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হয়েছিল। সেখানে আমার একাডেমির তরফ থেকে 8 জন স্টুডেন্ট পার্টিসিপেট করেছিল। সেখানে 8 জনের মধ্যে 4 জন গোল্ড মেডেলিস্ট এবং 4 জন সিলভার মেডেলিস্ট, তাদের সম্বর্ধনা সবার রাখা হয়েছিল। এবং এর সঙ্গে 2025 সালে আমার একাডেমির সেইসিনকাই বেস্ট অফ বেস্ট মার্শাল আর্ট একাডেমির 7 জন স্টুডেন্ট ব্ল্যাক বেল্ট পদবি পেয়েছে, ব্ল্যাক বেল্ট এক্সাম দিয়েছে, ব্ল্যাক বেল্ট চ্যাম্পিয়ন হয়েছে। তারা শিল্পা সর্দার, নিশান মণ্ডল, অনুশ্রী দাস, আরাধ্যা মণ্ডল, অসিত মণ্ডল, রাজকুমার মণ্ডল, সৌমিত্রা প্রধান। তাদের এই একটা কর্মসূচি আমরা রেখেছি। এবং এরও মাঝে আমি গর্ববোধ করতে পারছি যে আমার গুরুজি হানসি প্রেমজিৎ সেন, ওনার তত্ত্বাবধানে যে আমরা ক্যারাটে একটি প্রশিক্ষণ দিতে পারছি, ওনার ছত্রছায়া এবং ওনার আশীর্বাদ ছাড়া এটা কোনো দিনের জন্য সম্ভব হওয়ার নয় এবং হবেও না হয়তো। উনি যে আশীর্বাদ করেছিল বলে আমার এই একাডেমির স্টুডেন্টদের সঙ্গেও স্টুডেন্টদের গার্জেনরাও আমার কাছে প্র্যাকটিস করছে। 7 জন গার্জেন আমার কাছে প্র্যাকটিস করে, তাদের একটু আমি সম্বর্ধনা দিয়েছি। এই জিনিসগুলো আমার ছিল। ওনার নাম? আমার নাম সেন্সি নিতাই মণ্ডল, থার্ড ডান ব্ল্যাক বেল্ট জাপান, সেইসিনকাই বেস্ট অফ বেস্ট মার্শাল আর্ট একাডেমির প্রেসিডেন্ট এবং নিতাই হ্যাপকিডো। এখানে অলরেডি একটা বাজে যাচ্ছে, 9:30টা বেজেছে, আরও অনেকগুলো জায়গায় যেতে হবে। সেই জন্যই এখানে ভালোই একটা কোচিং ক্যাম্প হয়, ক্যারাটে কোচিং ক্যাম্প যেটা। তো আমাদের সত্যি সবারই ঘরের ছেলে মেয়েদের এই প্রশিক্ষণটা দেওয়ার দরকার। প্রত্যেকে নিজের আত্মরক্ষার জন্য এই ধরনের কোচিং ক্যাম্পগুলো অবশ্যই দরকার। এখানে যারা আমাদের ছেলেমেয়েরা আছে তাদের অনেক অভিনন্দন, তারা আগ্রহ, তারা এসছে, তারা নিজেদের সেলফ ডিফেন্স তৈরি করার মতো করে একটা তৈরি করছে, নিজেদেরকে তৈরি করছে। তারা আরও উৎসাহী হোক এবং তাদের জন্য আরও অনেক ছেলেমেয়েরা যাতে এখানে আসতে পারে এই ধরনের নিজেদেরকে তৈরি করার জন্য। এবং যারা
গার্জেন আছেন, আমি গার্জেনদের অনেক অনেক অভিনন্দন জানাবো যে একেবারে ছোট থেকে শিশু বয়স থেকে তাদেরকে নিজেদের মতো করে তৈরি করা অবশ্যই আমাদের সবারই দরকার। আমরা প্রত্যেকেই মা বাবা যখন